বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুরের মান্দারি এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার, ফেনীর দাগনভূঞায় আছেন রিপোর্টার আতিয়ার সজল এবং কুমিল্লার বাক্সিমূলে আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি কাউসারের কাছে। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের এই জায়গাটিতে আমি এখন আছি। এখানে গত 3 ঘন্টা ধরে আমরা আছি এবং গত 3 ঘন্টায় বৃষ্টির কারণেই হোক আর বন্যার পানির তীব্রতার কারণেই হোক এখানে কিন্তু পানির পরিমাণ আরও অনেক বেশি বেড়েছে। এবং আমি মান্দারি থেকে চতলিয়া যাওয়ার যে রাস্তা, সেই চতলিয়া যাওয়ার রাস্তার উপরে দাঁড়ানো আছি। এই রাস্তার উপরেই এই মুহূর্তে হাঁটুর চেয়ে বেশি পরিমাণ পানি হয়ে গেছে। সেক্ষেত্রে রাস্তার নিচে যে বাসাগুলো আছে বা ঘরগুলো আছে সেগুলো সবই কিন্তু অনেকটাই পানির নিচে তলিয়ে গেছে। এবং আমরা এর আগে নৌকায় করে বেশ কিছু এলাকা ঘুরেছি এবং ঘুরে দেখিয়েছি। অবস্থান করছে কিন্তু সেখানে কোনো ত্রাণ তারা পায়নি, এ ধরনের অভিযোগ আছে। কারণ এত দূরে যে নৌকা ছাড়া সে জায়গাগুলোতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি যেমনটি বলছিলাম যে মূল সড়কের উপরে হাঁটুর সমান পানি। আমি একটি সড়ক থেকে নিচে নেমে একটি গলিতে যাওয়ার চেষ্টা করছি। আমি একটু দেখাতে চাই যে এখানে আসলে কি পরিমাণ পানি জমেছে। এখন এই জায়গা থেকে আমরা যাচ্ছি, এখানে কিন্তু পানি প্রায় কোমর সমান হয়ে গিয়েছে। যার কারণে আমি বলছিলাম যে এখানে যে ঘর বাড়িগুলো আছে সেগুলো প্রায় অনেকটাই তলিয়ে গেছে এবং হয়তো এভাবে যদি পানি আসতে থাকে তাহলে আগামী 2-3 ঘন্টার মধ্যে পানির পরিমাণ আরো বেড়ে যাবে। অর্থাৎ এক ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে লক্ষ্মীপুরের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার বন্যা দুর্গত মানুষেরা। 2-3 ঘন্টার মধ্যে পানির পরিমাণ আরো বেড়ে যাবে, অর্থাৎ এক ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে লক্ষ্মীপুরের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার বন্যা দুর্গত মানুষেরা। তাই তারা সকলের কাছে বারবার আবেদন জানাচ্ছেন যত দ্রুত সম্ভব সরকারি বেসরকারিভাবে ত্রাণ যেন তাদের কাছে পৌঁছানো হয় এবং দূরবর্তী অঞ্চলগুলোতেই যেন ত্রাণ যায়। কারণ অনেকেই অভিযোগ করছেন যে যারা দূরে আছেন তারা কোনোভাবে ত্রাণ পাচ্ছেন না বা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। তো এভাবে কিন্তু বন্যার পানি বাড়ছে আমরা দেখছি। এবং আমরা যা বলছিলাম যে ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীর অন্যান্য উপজেলাগুলোতেও বন্যার অবস্থা খুবই ভয়াবহ। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী আছেন ফেনীতে, আতিয়ার সজল, সেখানে চলে যেতে চাই সেখানকার বন্যার পরিস্থিতি জানতে। ফেনীর যে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াকে বিধ্বস্ত করে সেই বন্যার পানি সদর উপজেলা হয়ে এখন দাগনভূঞা এবং সোনাগাজীর দিকে প্রবাহিত হচ্ছে গত 2 দিন ধরে, যার চূড়ান্ত ফলাফলে ফেনীর সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলায় মানুষ নতুন নতুন করে বন্যার কবলে পড়ছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এই 2 উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু বাড়ি ঘরে রাস্তাঘাট পানিতে তলানো শুরু করেছে। সকালেও আমরা রয়েছি দাগনভূঞা এবং বসুরহাট কোম্পানিগঞ্জের যে সড়কটি, সেখানে পানি ছিল না, এখন সেখানে হাঁটু পানি এবং প্রায় জায়গায় সড়কটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঠিক তেমনি কিন্তু এই যে পানিগুলো নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ছে তার পাশাপাশি নতুন সংখ্যা তৈরি করেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের যে মুসাপুর যে রেগুলেটরি ফর্মটি রয়েছে পানি নিষ্কাশনের জন্য, সেই 23টি গেট সম্পন্ন সেই গেটটি বা পুরো রেগুলেটরি ফর্মটি আজ সকাল থেকে ভাঙনের সৃষ্টি হয়ে দুপুর নাগাদ কিন্তু পুরোপুরি ভেঙে কিন্তু পানিতে ভেসে যায় বন্যার পানিতে। যার কারণে কিন্তু ফেনী, নোয়াখালী অঞ্চল জুড়ে মানুষের মধ্যে কিন্তু একটি অস্থিরতা এবং আশঙ্কা তৈরি হয়েছে। কারণ হচ্ছে এইখানের এই রেগুলেটর ফর্ম দিয়ে কিন্তু এই অঞ্চলের বিভিন্ন পানি যে জলবদ্ধতা বা অতিবৃষ্টি, বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাসের যে পানি জমতো সেগুলো কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করা হতো। আজ যখন এটি ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে, এতে করে কিন্তু এটা কিন্তু মানুষের মধ্যে একটি আশঙ্কা তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। সব মিলেই কিন্তু ত্রাণ ব্যবস্থাপনাও কিন্তু একটা অব্যবস্থাপনা ছিল, সেটি এখনও চলছে। সবাই বলছে যে এই জেলার 6টি উপজেলায় সমভাবে 43টি ইউনিয়নে যারা আক্রান্ত হয়েছে, আক্রান্তের ক্ষতিগ্রস্তের পরিমাণ অনুযায়ী যাতে করে সমানভাবে সে সকল ত্রাণ যদি পৌঁছানো না যায় তাহলে কিন্তু মানুষ যে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, মানুষ যে কষ্ট করছে, মানবতার জীবনযাপন করছে, সেই দুর্গতি কিন্তু আরও বাড়বে। আমরা ফেনী থেকে এতটুকু ছিল আমার কাছে। আমরা কুমিল্লার বন্যা পরিস্থিতি জানতে চলে যাব, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইশতিয়াক। কুমিল্লা যে 17টি উপজেলা রয়েছে, 14টি উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 12 লক্ষ মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাক্সিমূল ইউনিয়ন অর্থাৎ বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়ন। আমার চারপাশে যদি আপনাদের দেখাতে চাই, দেখলে মনে হবে যে আমি কোনো নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। আসলে সেই যে আমার ডানে এবং বামে 2 পাশেই কিন্তু রয়েছে ফসলি জমি, অর্থাৎ এখানে কিন্তু প্রায় 3 থেকে 4 ফিট উপরে কিন্তু পানি এই মুহূর্তে অতিবাহিত হচ্ছে, অর্থাৎ পানিতে প্লাবিত হয়ে গিয়েছে পুরোটি
গ্রাম অর্থাৎ বাক্সিমূল ইউনিয়ন যেটি রয়েছে সেখানে বেশ কিছু এলাকা রয়েছে এখন পর্যন্ত যারা বিশেষ করে ত্রাণ দিচ্ছে তারা ওইসব এলাকায় দুর্গম এলাকাগুলোতে এখন পর্যন্ত পৌঁছতে পারছে না বলে আমরা জানতে পেরেছি এবং সেই সব জায়গায় যদি বলা যায় 6 থেকে 7 ফিট পর্যন্ত পানি অবস্থান করছে এবং সেখানকার যারা মানুষ যারা আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত আসেনি তারা কিন্তু আশেপাশে যে বহুতল ভবন অর্থাৎ দোতলা বা তিনতলা ভবনে উঠে তারা সেখানে রয়ে গিয়েছে তাদের প্রিয় যে বাড়ি বা ঘর বাড়ি ছেড়ে তারা আসছে না সেক্ষেত্রে তারা অনেকেই ত্রাণ পাচ্ছে না বলে আমরা জানতে পেরেছি বিশেষ করে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে যারা বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা শুকনো খাবার পাঠাচ্ছে পরিবার যা বন্যা কবলিত যে পরিবারগুলোর জন্য সেক্ষেত্রে অনেকের ঘরে শিশু রয়েছে এবং শিশুরা কিন্তু এই মুহূর্তে তাদের যে খাবার প্রয়োজন এবং শিশুদের এই কারণে অনেক শিশুদের কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি অর্থাৎ বড়দের খাবারের পাশাপাশি শিশুদের জন্য বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করার জন্য যারা পানিবন্দী অবস্থায় রয়েছে তারা কিন্তু বারবার অনুরোধ করছে এবং আমি যদি বলতে চাই যে বর্তমানে আমরা গতকাল দেখেছি যে এখন পর্যন্ত কুমিল্লায় 4 জনের বন্যায় পানিতে ভেসে 4 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি এর মধ্যে তিতাসে 2 জন এবং বুড়িচং উপজেলায় 2 জন সবকিছু মিলে বলতে গেলে যে কুমিল্লার বন্যার যে পরিস্থিতি সেটা কিন্তু এখনো অবনতির দিকে রয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে। কুমিল্লা, ফেনী এবং লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ।